Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah zayyanan nabiyina bihabibihil mustafa wa manna 'alal mu'minina binabiyihil mujtaba wassalatu wassalamu ala khairil wara wassalatu wassalamu ala sayyidina wa nabiyyina wa habibina Muhammadinil Mustafa sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wa ahli baitihi wa itratihi wa ulamai ahli sunnatihi وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا बंदा मिलने को करीब हज़रते क़ादर किया लम्हा वतन में कमीने जलवाए अल्लाह
الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه তুমি সৃষ্টির সেরা নবী কামলি বলা তুমি সৃষ্টির সেরা নবী কামলি বলা তোমারি নূরের আলোতে জগতে উজালা তুমি সৃষ্টির সেরা নবী কামলি বলা তুমি সৃষ্টির সেরা নবী কামলি বলা যেদিন করবে সকলে ইয়া নফসি নফসি যেদিন করবে সকলে ইয়া নফসি নফসি তুমি উম্মতের কন্ডারি सरताज वाला तुम्ही उम्मतेर कंडारी सरताज वाला तुम्ही सृष्टिर सेरा नबी कमली वाला तुम्ही सृष्टिर सेरा नबी कमली वाला तुम्हारी नूरेर आलोते जगत उजाला तुम्ही सृष्टिर सेरा नबी कमली वाला अस्तमित सूरज नबी उदय करे मौला अली तकर नमाज पढ़े देखो देखो नबी जिरशन दुनिया वाला देखो देखो दुनिया वाला तुम्ही सृष्टिर सेरा नबी कमली वाला ঐতিহ্যবাহী পটিয়া থানার আওতাধীন পূর্ব মালিয়ারা বাইতুল জান্নাত জামে মসজিদে যথাসময়ে আগত মুসল্লিন ইকরাম পর্দানশীন মুসলিম খাওয়াতিন আযাম رحمنا ورحمكم الله تعالى في الدارين السلام عليكم ورحمة الله وبركاته আমি সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিয়েছেন যেই আল্লাহ আমাদের জীবনের গুনাহসমূহ ক্ষমা করার জন্য আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য পবিত্র কাবা শরীফের হজকে যারা সামর্থ্যবান আছে তাদের উপর ফরজ করে দিয়েছেন সেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি সালামে নজরান পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে দৌলা सैयाए लामकान नबी रहमतुल लिल आलमीन नबी गुनाहगार उम्मतদের জন্য যেই নবী রওজায়ে আতহারে এখন পর্যন্ত রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্না করছে সেই রাসূলের কায়নাতের কদমে আতহারে লক্ষ কোটি দরুদ সালামের নজরানা পেশ করছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছে দিক সকলে বলুন আমিন আমরা গত 3 সপ্তাহ ধরে পবিত্র কাবা শরীফের ইতিহাস দুনিয়া কিভাবে সৃষ্টি হয়েছে কাবার উৎপত্তি কিভাবে হয়েছে হাজরে আসওয়াদ রুকনে ইয়ামানি
মাকামে ইব্রাহিম সহ অন্যান্য সাফা মারওয়া সহ কাবার সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়াদি রয়েছে, এই বিষয়গুলো কিভাবে আল্লাহ দুনিয়ার মুখের মধ্যে বান্দার জন্য স্থাপন করেছে, আমরা এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা এমন এক মুহূর্তের মধ্যে পবিত্র জুমার নামাজের মধ্যে উপস্থিত হয়েছি যে সময়ের মধ্যে আল্লাহ যাদেরকে কবুল করেছে, আল্লাহ যাদেরকে সামর্থ্যবান করেছে, তারা আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, আরাফার ময়দানে অবস্থান করার জন্য, হজ্জে মাবরুর আদায় করার জন্য রওনা হচ্ছে। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, আমরা আজ জানব হজ কি, হজ কার উপর ফরজ করা হয়েছে, হজকে কেনই বা ফরজ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, যারা ঈমান এনেছ, আমার রাসূলের রিসালাতকে স্বীকৃতি দিয়েছ, তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি সামর্থ্য থাকে, তোমাদের মধ্যে যদি আল্লাহ যোগ্যতা দিয়ে থাকে, সম্পদশালী করে থাকে, তোমাদের যদি শারীরিক যোগ্যতা থাকে, তোমাদের পথ যদি পরিষ্কার হয়, আল্লাহ তোমাদের উপর হজ করাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র বুখারী শরীফের গ্রন্থকার ফাতুল কাদিরের মধ্যে লিখছে, হজ মানে হচ্ছে আল হজ্জু বিমানা আল কসদু। হজ মানে হচ্ছে আল হজ্জু আল কসদুল মুআজ্জাম। সুবহানাল্লাহ। হজ শব্দের অর্থ হচ্ছে মনের সংকল্প, মনের ইচ্ছা। দর্শন করুন সালাত মিয়া। হজের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, হজ হচ্ছে কসদুল বাইতি লিআদাইর রুকনি মিন আরকানিদ দ্বীনি। সুবহানাল্লাহ। হজ হচ্ছে এমন বিষয়, আল্লাহর পক্ষ থেকে রাসূল যা যা করতে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে রাসূল যে স্থানে অবস্থান করতে বলেছেন, যে স্থানের মধ্যে অবস্থান করতে বলেছেন, যেখানে কুরবানি করতে বলেছেন, যেখানে গিয়ে মাথা হলক করতে বলেছেন, এবং আল্লাহর কাবাকে যেভাবে যেভাবে তওয়াফ করতে বলেছেন, প্রদক্ষিণ করতে বলেছেন, ওই কাজ কর্মগুলো যথার্থ আদায় করার নাম হজ। সুবহানাল্লাহ। এখন দেখুন, হজ কার উপর ফরজ? হজ করার জন্য 5টা অবস্থা থাকতে হবে। 1 নাম্বার মুসলমান হতে হয়, 2 নাম্বার বিবেকবান হতে হয়। একটা কথা মনে রাখবেন, বাবা সম্পদশালী ছিল, বাবা সম্পদশালী হওয়ার কারণে পুত্র যিনি আছে, ছেলে যিনি আছে, উনি পাগল। উনি যদিও বা পিতৃক সূত্রে সম্পদের মালিক হয়েছে, কিন্তু তার মস্তিষ্কের মধ্যে সঠিক সমাজ না থাকার কারণে, ওই ব্যক্তির মস্তিষ্ক বিকৃতি হওয়ার কারণে ওই ব্যক্তির উপর হজ করা ফরজ, কারণ পাগলের উপর হজ ফরজ। আরেকটা হচ্ছে বালেগ হওয়া। আপনি আপনার ছোট বাচ্চাকে নিয়ে হজ করতে যাবেন, আমি এগুলো বলবো ধারাবাহিকভাবে। আপনার ওই ছোট বাচ্চার মধ্যে যদিও সমাজ চলে আসে, বুঝ চলে আসে, ওই ছোট বাচ্চা যদি হজের রুকন আহকাম হুকুমগুলো যদিও বা যথার্থ আদায় করে, আল্লাহ তার পক্ষ থেকে হজটা কবুল করে। ওই ছোট বাচ্চা যার মাধ্যমে হজের মধ্যে গিয়েছে, ওই ছোট বাচ্চার সওয়াবগুলো তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে দৈহিকভাবে সামর্থ্যবান হওয়া। আপনার কাছে আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহর কাছে আল্লাহ আপনাকে সব কিছুর অধিকার করেছেন, কিন্তু আপনি দাঁড়াইলে বসতে পারেন না, বসলে দাঁড়াইতে পারেন না। এমন ব্যক্তি যদিও বা সম্পদের মালিক হয়, ওই ব্যক্তির উপর হজ করা ফরজ।
এখন দেখুন, একদিন আমার রাসূল বিদায় হজের ভাষণের মধ্যে এরকম মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করছেন। আমার রাসূল বললেন, قد فرض عليكم الحج সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, উম্মত তোমরা যারা সামর্থ্যবান আছো, আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছে, তোমরা হজ আদায় করো। আমার রাসূলের একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা হজটা প্রত্যেক বছর আদায় করব কিনা? একটা কথা মনে রাখবেন, হজ জীবনে একবার ফরজ, হজ জীবনে। এখন দেখুন কার উপর ফরজ? এই মাসআলাগুলো না জানার কারণে হাদিসে মুকদ্দাসের মধ্যে রাসূল বললেন, আমি আমার শরীয়ত অনুযায়ী যেই ব্যক্তির উপর হজকে ফরজ করে দিয়েছি, ওই ব্যক্তি যদি হজ না করা অবস্থায় মৃত্যুবরণ করে, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি, ওই ব্যক্তি কি ইহুদি অবস্থায় মারা গিয়েছে না নাসরা হয়ে মারা গিয়েছে, ওই ব্যক্তি মারা যাওয়ার সময় ঈমান ছিল কি ছিল না, আমি রাসূল ওই ঈমানের গ্যারান্টি দিচ্ছি না। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন, রাসূল যদি ঈমানের গ্যারান্টি না দেয়, ঈমান টিকবে? কারণ আমরা এখানে এসেছি রাসূলের উপর ভরসা করে, কারণ আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে শোনা যায় না, আল্লাহকে আকলের মধ্যে ধ্যান ধারণার মধ্যে রাখাও যায় না। রাসূল যেভাবে যেভাবে বলেছেন, আর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ এক, আমরা বিশ্বাস করেছি। রাসূলুল্লাহ বলেছেন, আমার রাসূলের একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর বছর আমাদের উপর ফরজ হয় কিনা? আমার রাসূল কিছুক্ষণ চুপ থাকলেন, কারণ আল্লাহ আমার রাসূলকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল বলেন, উম্মত তুমি আমাকে প্রশ্ন করেছো আমি হজ প্রত্যেক বছর আদায় করব কিনা? উম্মত, আমি যদি তোমার প্রশ্ন শুনে যদি একবার যদি হ্যাঁ বলতাম, তাহলে যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ সামর্থ্যবান করেছে, ওই সমস্ত বান্দাদের উপর প্রত্যেক বছর বছর হজ আদায় করা ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ। দেখুন নবী আমাদের উপর কত দয়া করেছেন। আরেকটা হাদিসে মুকদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসসাওয়াক। দেখুন রাসূলুল্লাহ বলেন, আমি যদি আমার উম্মতের উপর কষ্ট হবে এই বিষয়টা যদি অনুধাবন না করতাম, প্রত্যেক নামাজের পূর্বে আমি আমার উম্মতের উপর মেসওয়াক করা ফরজ করতাম। রাসূলুল্লাহ বলেন, উম্মত শুনো, আমি তোমার কথা শুনে এজন্য চুপ থেকেছি, আমি জানি কিয়ামত সংগঠিত হবার পূর্বে পূর্বে ইসলাম শুধু আরবের মধ্যে থাকবে না, ইসলাম বিশ্বের সমস্ত দিক দিকে যখন ছড়িয়ে পড়বে, যখন পৃথিবীর উত্তর প্রান্তে দক্ষিণ প্রান্তে যারা অবস্থান করবে, তারা যদিও বা সামর্থ্যবান হয়ে যায়, উম্মত তোমার কথার উপর ভিত্তি করে আমি যদি হ্যাঁ বলে দিতাম, তারা যখন ওখান থেকে হজ করতে আসতে সম্ভব হতো না। উম্মত তোমার সওয়ালের কারণে আমার একজন উম্মতকে আল্লাহ জাহান্নামী বানিয়ে দিতেন। দেখুন রাসূলুল্লাহ আমাদের উপর কত দয়া করেছেন। দর্শক সালাতুন ইয়া আল্লাহ রাসূল বলেন, হজ ওই ব্যক্তির উপর ফরজ আল্লাহ যে ব্যক্তিকে সামর্থ্য দিয়েছে। মনে করুন হজ করার জন্য কতটুকু সম্পদের প্রয়োজন। আপনি হজে যাচ্ছেন, হজ থেকে আসবেন, হজে যাওয়া আসা ওই যে একটা সময় রয়েছে, এবং আপনার হজের পাতেয়া, হজের মধ্যে আপনার যা যা লাগবে ওই বিষয়গুলো, এবং আপনার পরিবারের ভরণ পোষণ, এই
এতটুকু পরিমাণ যদি আপনি সম্পদের মালিক হন, আপনি হজে গেছেন, হজ থেকে আসা পর্যন্ত আপনার পরিবার সুন্দরভাবে চলতে পারবে, কারো কাছে হাত পাততে হবে না। আল্লাহ যদি আপনাকে এতটুকু সম্পদের মালিক করে, আপনার উপর আমার উপর হজ ফরজ। সুবহানাল্লাহ। একটা কথা চিন্তা করুন, এখন যারা সম্পদের মালিক, আমাদের অনেকের বিলেঘাটা সম্পদ নাই, যারা সম্পদের মালিক, আপনার একটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস, আপনার প্রয়োজনীয় জিনিস হচ্ছে আপনার পরিবার পরিজনের জন্য পাতি, ওগুলো সংগ্রহের মধ্যে থাকা। আপনি হজে যাচ্ছেন, হজ থেকে যাওয়া আসার যে একটা সম্ভাব্য খরচ, ওটা আপনার কাছে আছে, কিন্তু আপনার কাছে বিলের মধ্যে সম্পত্তিও আছে, ব্যাংকের মধ্যে টাকাও আছে, আপনার স্ত্রীর কাছে ওনার ব্যবহারের অতিরিক্ত গহনাও যদি হজে যাওয়া আসার সম্বল হিসেবে হয়, ওই ব্যক্তির উপরও হজ ফরজ। আমার কথাগুলো বুঝতেছেন? বুঝছেন আমার কথাগুলো? কারণ আমাদের বলছে আমার কাছে সম্পদ বিলের মধ্যে পড়ে রয়েছে, আমার স্ত্রীর তো গহনা আলমারির মধ্যে রয়েছে, কিংবা ব্যাংকের লকারের মধ্যে রয়েছে, এগুলো ভেঙে আমার কাছে হজে যেতে ইচ্ছা করছে না। কিন্তু আপনি যদি মুসলমান দাবি করেন, রাসূলুল্লাহ বলছেন ওই ব্যক্তি, ওই মুসলমানের উপর হজ ফরজ। মুসলমান যখন বিবেকবান হয়ে বালেগ হবে, যখন স্বাধীন হবে, তার যাওয়া আসার রাস্তা যখন নিরাপদ হয়ে যাবে, ওই ব্যক্তির সম্পদ যখন জমা থাকবে, ওই ব্যক্তির উপর হজ করা আমি রাসূলের শরীয়তের মধ্যে ফরজ। রাসূল বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আপনার উপর হজ ফরজ হয়েছে। আমাদের অনেকে বলে আমার উপর হজ ফরজ হয়েছে, আমি সম্পদের মালিক হয়েছি, আমার দাড়ি এখনো কালো রয়েছে, এখনো আমার মেয়ের বিয়ে দিই নাই, আমার ছেলের জন্য বউ বাড়ি নাই। হাদিসে মুকদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন, আমার রাসূলের একজন সাহাবী আমার রাসূলের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বিবাহ করতেও ইচ্ছা হচ্ছে এবং আমার কাছে হজ করতেও ইচ্ছা হচ্ছে। হাদিস। রাসূল বললেন, তোমার কারণ সময়ের বিবর্তনে অনেক সময় বিয়ে করা ফরজ, অনেক সময় বিয়ে করা ফরজ হয়ে যায়, আবার অনেক সময় বিয়ে করা মাকরুহ হয়ে যায়, আবার অনেক সময় বিয়ে করা সুন্নাত হয়, আবার অনেক সময়ের বিবর্তনে বিয়ে করা মুস্তাহাব হয়। যখন রাসূলে কায়নাতের সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে হজে যাওয়া আসার পরিমাণ সম্পদ রয়েছে, এখন কি আমি হজ করব না বিয়ে করব? রাসূলুল্লাহ বলেছেন, তুমি যদি কালকে এখন কিছুক্ষণ পূর্বে কিংবা কয়েকদিন পরে হজ না করে মারা যাও, আল্লাহ তোমার কাছে বিয়ে করেছো কিনা এটা প্রশ্ন করবে না, কারণ তোমার উপর একটা হজ আল্লাহ সম্পদ দিয়ে ফরজ করেছে। আল্লাহ তোমাকে প্রশ্ন করবে, বান্দা তুমি হজ করো নাই কেন? তাহলে যদি বিয়েও চলে আসে, হজে চলে আসে, আমাদের সমাজের মধ্যে একটা কালচার, একটা কুপ্রথা চালু হয়ে গিয়েছে, আমার মেয়ের বিয়ে দিই নাই, এখন আমি কিভাবে মসজিদের মধ্যে নামাজ পড়ব, আমার চুল দাড়ি এখনো কালো হয়ে গিয়েছে, আমি কিভাবে মসজিদমুখী হব, আমি কিভাবে হজ করব? রাসূলুল্লাহ বলছেন, তোমার মেয়ে বিয়ে দাও না এটা তো দূরের কথা, তোমার কাছে বিবাহও এসেছে, তোমার কাছে হজও ফরজ হয়েছে, এমত অবস্থায় তুমি বিয়ের চাইতে হজকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। আমাদের হানাফি মাযহাব মতে হজ আপনার যখনই ফরজ হবে তখনই হজ করা ফরজ। ইমাম আবু হানিফা বলেন, মান আরাদাল হজ্জা ফালইউআজ্জিল। সুবহানাল্লাহ। হে আমার অনুসারীরা শুনো, রাসূল কায়নাত বলেছেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে ওই ব্যক্তি যেন তাড়াতাড়ি হজ করে নেয়, কারণ আপনি কখন মারা যাবেন
আমি কখন মারা যাব। আল্লাহ আজ আমাকে সম্পদের অধিকারী করেছেন, আল্লাহ আজ আমাকে হজ করার জন্য সম্পদশালী বানিয়েছেন। কাল যদি আমার সম্পদগুলো ধ্বংস হয়ে যায়, কিন্তু ধ্বংস হলেও আমার উপর আল্লাহর একটা বিধান, হজ আল্লাহ ফরজ করেছে, ওই হজ ফরজটা আমার মাথার উপর থেকে যাবে। কিন্তু ইমাম শাফিঈ বললেন, বান্দা সারা জীবনের মধ্যে যে কোনো একটা সময় তোমার উপর যখন হজ ফরজ হয়েছে, তুমি মরার আগে আগে হজ করলে হয়ে যাবে। ইমাম আবু হানিফা বলেন, কে কখন মারা যায় তার তো কোনো নির্ধারিত সময়, কারণ রাসূল বলেছেন যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, হজ করে নাই, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাচ্ছে নাকি নাসরা হয়ে মারা যাচ্ছে, ওই ব্যক্তি মৃত্যুকালীন সময়ে ঈমান নিয়ে যেতে পারছে কিনা আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি না। রাসূল গ্যারান্টি দিচ্ছে না মানে রাসূল ওই ব্যক্তি সাকরাতের সময় সামনে আসবে। এখন দেখুন, আপনি হজটা কেন করবেন, হজের ফজিলতটা কি, সকলে আমার মুখে মুখে পড়ার চেষ্টা করুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মান হাজ্জা ফালাম ইয়ারফুজ ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। একটা হচ্ছে হজের মাবরুর। আমরা যে হজটা করি এটাকে বলা হয় হজ্জের মাবরুর। মাবরুর মানে যেটা কবুল হয়েছে, হজ্জে মাবরুর বলা হয়। আপনি হজের মধ্যে গেলেন, হজের যে সমস্ত বিধিবিধানগুলা আল্লাহ আপনার উপর করণীয় পালনীয় করেছেন, ওই সমস্ত বিধিবিধানগুলা আপনি পালন করবেন এবং দেশে আসার পর আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সংকল্প যখন করবেন, ওইটাই হয় হজ্জে মাবরুর। কিন্তু অনেকে দেখবেন গিয়ে হজের মধ্যে গিয়ে যখন কোনো মুআল্লিম তাকে যথার্থ সেবা দেয় না, মুআল্লিমকে পর্যন্ত গালিগালাজ করে। শুরু করুন না। আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক। আল্লাহ যে ব্যক্তির উপর হজ ফরজ করেছে, ওই ব্যক্তি যদি অশ্লীল বাক্য হজের মধ্যে ব্যবহার না করে, ওয়ালাম ইয়াফসুক হজের মধ্যে গিয়ে যদি কারোর সাথে মারামারি না করে, ওই ব্যক্তি যদি একমাত্র রাজায়ে ইলাহির জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন হজ্জ করবে, তাওয়াফ করবে, মিনার মধ্যে কুরবানি করবে, আরাফার মধ্যে অবস্থান করবে, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি ওই ব্যক্তি হজের ইহরাম খোলার আগে আগে আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। দর্শক সালাতু মিয়া আরেকটা হাদিসে মুকদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন, আন আবি হুরায়রা قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। سبحان الله। হাদিসে মুকদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন, যখন কোন ব্যক্তি ইখলাসের নিয়তে হজের কার্যবলী যখন সম্পাদন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ এমন পবিত্র করবে যেন ওই ব্যক্তি এখন মায়ের কাছ থেকে জন্মগ্রহণ করেছে। একজন সন্তান যেভাবে মার কাছ থেকে জন্মগ্রহণ করার পর সাথে সাথে ওই সন্তানের যেভাবে গুনাহ থাকে না, রাসূল বলেন কেউ যখন হজ্জে মাবরুর করবে, যখন নিয়ত করবে আমি হজ করতে এসেছি, আল্লাহ আমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। আমি হজ করে যখন গ্রামের মধ্যে ফিরে যাব, আমার দেশের মধ্যে ফিরে যাব, আল্লাহ আমার উপর যে সমস্ত বিধিবিধানগুলো রেখেছে আমি ওই সমস্ত বিধানগুলোকে মেনে চলব। রাসূল বলেন ওই ব্যক্তির জীবনের গুনাহ এমন ভাবে ক্ষমা হবে যাতে ওই ব্যক্তি এখন মায়ের কাছ থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে মুকদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন, আন
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। কারণ একজন মানুষ উমরা বারবার করতে পারে, হজও বারবার করা যায়, উমরাও বারবার করা যায়, কিন্তু একটা কথা মনে রাখবেন, উমরা করা সুন্নাত। কিন্তু আমাদের দেশের মধ্যে মানুষ কি করে? শুধুমাত্র উমরা করে, হজ করে, বলে এত কষ্ট এগুলো করবো কেমনি? এখানে আরাফার মধ্যে গিয়ে বসে থাকা, মিনার মধ্যে হেঁটে হেঁটে যাওয়া, মুজদালিফার মধ্যে গিয়ে সারাক্ষণ রাত বসে থাকা, আবার শয়তানকে কঙ্কর মারা, গিয়ে একবার তাওয়াফ করা, আবার আসার সময় তাওয়াফে জিয়ারত করা, বলে আমি এতগুলো কেমনে করবো, সেজন্য আমি উমরা করছি। রাসূলুল্লাহ বলে নাই বান্দা উমরা করো, রাসূলুল্লাহ বলেছেন উমরা সুন্নাত, উমরা। কিন্তু আল্লাহ যখন আপনাকে সামর্থ্য দিয়েছে, হজ ফরজ, আপনার কাছে জমিনের মধ্যে সম্পত্তি পড়ে রয়েছে, আপনার মধ্যে ব্যাংকের মধ্যে টাকা পড়ে রয়েছে, আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান, আমার সন্তান, আমাদের পূর্বপুরুষ যারা মারা গিয়েছে, আমরা কি তাদের কবরের পাশে গিয়ে বসে থাকি? কথা বলেন না। এমন কোন সন্তান আছে, আমি আমার বাবাকে এতই মহব্বত করি, আমি আমার মাকে এতই মহব্বত করি, আমি আমার বাবার কবরটা আমার উঠানে দিব, এরকম সন্তান আছে? এরকম কোন নজির আছে? আপনাকে যে স্থানের মধ্যে একদম আম জনতার কবরস্থানের মধ্যে আপনাকে দাফন করবে, কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন, বিবেক দিয়ে দেখুন, আপনি যে ঘরটা বানিয়েছেন তা আপনার টাকায় বানানো, আপনি ঘরের মধ্যে যে সোফাগুলো কিনেছেন হজ না করে, এগুলোও আপনার টাকায় কিনা, আপনি আপনার সন্তানদের জন্য যে সম্পদগুলো রেখেছেন, এগুলো আপনি মরার সাথে সাথে অটোমেটিক্যালি আপনার ওয়ারেস থেকে চলে যাবে। আপনি যখন নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে, ওই সম্পদগুলোর মালিক আমি। মনে করেন আমার কাছে পকেটে 100 টাকা আছে, পকেটে, আমি যখন মারা গিয়েছি ওই সম্পদটা আমার আর নেই, ওই সম্পদটা। কারণ একটা কথা মনে রাখবে, অনেকে মারা যাওয়ার পর গিয়া করে বলে আমি মারা যাচ্ছি, আমি মারা যাওয়ার পর এটা করব। মারা যাওয়ার পর অনেক এমন কাজ আছে যে উনি যেগুলো ওসিয়ত করে গিয়েছেন, ওসিয়ত সমূহ অনেক সময় পূর্ণ করা যায় না। সেজন্য আল্লাহ আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছে, কারণ আমরা সবাই আল্লাহমুখী হব। আমি এই কথাটা আরো কয়েকবার বলেছিলাম, আপনি ঘুমাইলেও মারা যাবেন, খাইলেও মারা যাবেন। আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, আমার জন্য আপনার জন্য একদিন গাড়ি বন্ধ থাকবে, একদিন আমাদের ঘরের চুলার আগুন বন্ধ থাকবে। কিন্তু আপনি যখন হজ না করে মারা যাবেন, রাসূলুল্লাহর ক্রোধের শিকার হবেন। আপনি যখন হজ না করে মারা যাবেন, আল্লাহর ক্রোধের শিকার হবেন। আপনি যখন হজ না করে কবরের মধ্যে যাবেন, কিয়ামতের ময়দানে উঠবেন, যখন রাসূলুল্লাহ আপনার উপর থেকে, আমার উপর থেকে লাওয়ায়ে হামদের পতাকা যখন ছিনিয়ে নেবে, আপনার কাছে, আমার কাছে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে? কারণ কাল কিয়ামতের মধ্যে যিনি বাঁচানেওয়ালা, যিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, উনি বলে দিচ্ছেন উম্মত হজ করে কবরে আসো। আল্লাহ যদি সামর্থ্য দেয় সম্পদ জমানোর চাইতে, আরেকটা হাদিসে মুকদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ইয়াকফানিল ফাকরা ওয়াদ দুনুবা। সুবহানাল্লাহ। কারণ মানুষ মনে করছে, তা বুখারীর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে আছে হাদিসটা, আমি যদি হজ করি আমার সম্পদ কমে যাবে। কারণ উম্মতের এই ধারণাটা আমার রাসূলের কাছে ছিল। রাসূল বলেন, উম্মত তোমাকে যখন আল্লাহ সম্পদশালী করেছেন, তুমি যখন হজ করবা হক টাকা দিয়ে, হক সম্পদ দিয়ে, উম্মত জেনে রাখো ইয়ানফানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহ তুমি হজ করে আসার পর আল্লাহ তোমার কাছ থেকে ফকির উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যখন হজ করবেন, আপনি যখন হজটা আল্লাহ কবুল করবে, হজ থেকে ফিরে আসার পর আল্লাহ আপনার রিজিক আগের চাইতে আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেমন ভাবে? কামা ইয়ানফিল কিরু মিনাল হাদিদি ওয়াজ যাহাব। সুবহানাল্লাহ। উম্মত তুমি যখন হজ করবা, হজ যখন আল্লাহর কাছে কবুল করাইতে পারবা, উম্মত শুনে নাও, লোহার মধ্যে থেকে কামার বাড়িতে যেভাবে লোহার জংগুলা ছুটানো হয়,
আল্লাহ তো তোমার গুনাহ এভাবে ছুটাবে। শুধু তাই নয়, উম্মত হজ করার কারণে আল্লাহ তোমার কাছ থেকে ফকিরিও তুলে দিবে। সুবহানাল্লাহ। দর্শক পড়ে সালাতুন ইয়া আপনি হজ করেছেন, হজ করে দুনিয়াতে আসার পর শরীয়ত যে পথটা আপনাকে বাতলিয়ে দিয়েছে, আপনাকে শরীয়ত যে একটা মেথড দিয়েছে, যে একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, রাসূল বলেন যে ব্যক্তি হজ করবে এবং হজের মধ্যে সংকল্প করবে গুনাহ ছাড়বে, ওই ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তির একটাই উপাদান, একটাই প্রতিদান, তা হচ্ছে লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। রাসূল বলেন ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন দেখুন, অনেক সময় মহিলারাও হজ করতে চায়, এরকম আছে না? মানে কোনো স্বামী মারা গিয়েছে, স্ত্রীর কাছে সম্পদ আছে, এখন ওই মহিলাটা কিভাবে হজ করবে? এখন বর্তমান সৌদি সরকার এরা এই হজটাকে একটা ব্যবসায়িক পলিসিতে পরিণত করেছেন। আগে কিছুদিন পূর্বেও ছিল, যখন হজ করতে চাইতাম মাহরাম লাগতো, কারণ মুহরিম ছাড়া কোনো মহিলার উপর হজ ফরজ নয়। যদি আমার রাসূলের পাকের বিবি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা তো আল্লাহর পথে জিহাদ করছেন, আপনারা তো আল্লাহর পথকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহ যে একটা বিধান দিয়েছে ওই বিধানকে উন্নয়ন করার জন্য, ইসলামের পতাকাকে উচ্চ করার জন্য আপনারা জিহাদ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমরা মহিলাদের উপর, আল্লাহ তো আমাদের উপর জিহাদকে ফরজ করে নাই। আপনারা যখন কবরের মধ্যে যাবেন, আপনার সাহাবায়ে কেরামরা যখন ইসলামের পক্ষ থেকে, ইসলামের পক্ষে যুদ্ধ করে যখন কবরের মধ্যে যাবে, আল্লাহ তাদেরকে তো জান্নাতের উচ্চ মাকামের মধ্যে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাদের উপর জিহাদকে ফরজ করে নাই। মা আয়েশা সিদ্দিকাকে রাসূল বললেন, হে আয়েশা শুনো, আল্লাহ যদিও বা তোমাদের উপর জিহাদকে ফরজ করে নাই, তোমরা যদি কোনো একজন মহিলা মাহরাম নিয়ে যদি একবার হজ্জে মাবরুর আদায় করো, একজন মুসলমান সৈনিক আল্লাহর পথে জিহাদ করার কারণে, আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার কারণে আল্লাহ ওই ব্যক্তিকে যে জান্নাত দিবে, তুমি হজ্জে মাবরুর আদায় করার কারণে আল্লাহ তোমাকেও জান্নাতের মধ্যে সেই মাকাম দান করবে। সুবহানাল্লাহ। এখন দেখুন, আপনি যদি হজ করতে চান, আরেকজন রাসূলের সাহাবী রাসূলের সাথে একদিন যুদ্ধে যাচ্ছে, রাসূলের সাথে যুদ্ধে যাওয়ার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে যাচ্ছি, কিন্তু আমার বিবি একা একা হজে যাচ্ছে। কারণ একা একা কোনো মহিলার হজ, একটা কথা মনে রাখবেন, শরীয়তের মাসআলা হচ্ছে একদিন এক রাত কোনো মহিলা মাহরম ছাড়া, অর্থাৎ হুরমতে আবদিয়ত বলা হয় শরীয়তের পরিভাষায়, যাদের সাথে বিয়ে করা হারাম, ওনাদের ছাড়া কোথাও ভ্রমণ করা একদিন এক রাত জায়েজ। কথা বলেন না? এটা হচ্ছে শরীয়তের মাসআলা। আপনার কন্যা, আপনার স্ত্রী কিন্তু বর্তমান সৌদি সরকার যে একটা হুরমতে আবদিয়তে যে একটা লাইসেন্স ছিল, এই লাইসেন্সটা বাতিল করে দিলেও, কারণ ইসলামী শরীয়ত সৌদি সরকারের আওতায় চলে না। যখন রাসূলে কায়নাতের সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হজে যাচ্ছে, আমি আপনার সাথে যুদ্ধে যাচ্ছি, জিহাদে যাচ্ছি। রাসূল বললেন, আমি তোমার জিহাদকে রুখসত করে দিয়েছি, তোমার বদল তুমি যদি এবার যুদ্ধে না যাও তোমার গুনাহ হবে না, কারণ তোমার কাছে উযর আছে, উযর থাকলে জিহাদ আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু তোমার অনুমতি ছাড়া, তোমার স্ত্রী যদি কোনো হুরমত ছাড়া, মাহরাম ছাড়া যদি হজে যায়, ওই মহিলার হজ করে, ওই মহিলা যদি হজের মাধ্যমে সওয়াবের নিয়ত করে, তাহলে আর গুনাহ বেশি হবে। শুরু করুন না।
আমার রাসূল কি বললেন? হে আমার উম্মত শুনো, আমি রাসূলুল্লাহ শরীয়তের কর্ণধার হিসেবে তোমার উপর থেকে জিহাদকে রুখসত দিলাম। এই জিহাদে তোমার যেতে হবে না। তুমি আজ এই জিহাদের পরিবর্তে তুমি তোমার স্ত্রীর সাথে গিয়ে হজ করে আসো, যাতে করে আল্লাহ তোমার স্ত্রীকেও জান্নাত দেয়। স্ত্রীর সঙ্গী হয়ে হজ করার কারণে আল্লাহ যাতে তোমাকেও জান্নাত দেয়। আমরা এভাবে ধারাবাহিক আলোচনা আরো করবো হজের। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক এবং আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও হানায়ে কাবার মুসাফির করুক। সকলে বলুন আমিন। এবং জিয়ারতে মুস্তাফা রাসূলে কায়নাতের রওজা আল্লাহ যেন আমাদেরকে সচক্ষে দেখে দেখে সালাত ও সালামি আরজি পেশ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।